আসসালামু আলাইকুম, সকলকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মিয়া, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আমাদের যে কোর্সটা ছিল ম্যাথের, সেটা ধারাবাহিক লেকচার। এখন হচ্ছে বীজগণিত রাশির উপরে 3.2, এটা হচ্ছে সর্বশেষ লেকচার। ইতিমধ্যে আমরা 3.1 এবং 3.2 এর প্রায় 3টা পার্ট শেষ করে দিয়েছি। এটা হচ্ছে সর্বশেষ অংশটুকু। তো এর আগে আমরা যে লেকচারগুলো নিয়েছি, এখানে যে বেসিক ম্যাথগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সব করে দেওয়া হয়েছে। তো এখন যে আমরা যে ম্যাথগুলো সলভ করবো, এটা হচ্ছে 3.2 এর সর্বশেষ পার্ট। এরপর আমরা 3.3 এবং 3.4 এবং 3.5 ম্যাথগুলো সলভ করবো। তো এখন আমরা দেখি যে এই যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা বইয়ের ম্যাক্সিমাম ম্যাথগুলো আমরা করে দিচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে 15 মিনিটে আমরা ভিডিওটা পার্ট বাই পার্ট ওয়াইজ আমরা কি ভিডিওটা করতেছি। তো আজকে যে 3.2 এর সর্বশেষ অংশের যে ম্যাথগুলো আছে, এগুলো তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখা যায় যে তোমাদের বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো হয়, অর্থাৎ এই সিকিউটা ম্যাক্সিমাম কি দেখা যায় যে 3.1 এবং হচ্ছে কি 3.1 প্লাস 3.2, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমাদের যে সৃজনশীলটা আসে সেটা মূলত 3.1 এবং 2। আজকের ক্লাসটা যদি কমপ্লিট করি, তাহলে আমরা কি 3.2 এর উপরে মানে 3.1 এবং 2টা কমপ্লিট হয়ে যাবে। তো এই দুইটা পয়েন্টের উপরে কি, অর্থাৎ এই 3.1 এবং 3.2 এর উপরে ম্যাক্সিমাম বোর্ডে সৃজনশীলগুলো এসেছে। তো আজকের যে ম্যাথগুলো আমরা করবো, এগুলো কি অনেক ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছরে আসছে। তো চলো আমরা শুরু করি। তো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে, সেটা হচ্ছে এর মান দেওয়া আছে √3, অর্থাৎ এ সমান দেওয়া আছে হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। এখন প্রমাণ করতে বলছে যে a কিউব প্লাস 1/a কিউব, এটা সমান হচ্ছে কি 18√3। তো তুমি এর মান জানো, তাহলে a কিউব প্লাস, অর্থাৎ এই a কিউব প্লাস 1 a কিউব প্লাস b কিউব, তো এটার মানটা কেমনে বের করবা? যদি এর মান জানি আমরা, 1/এর মানটা তো আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে 1/এর মানটা কি আসবে? উপরে 1 আছে, আমরা 1 লিখলাম, নিচে যে a আছে এর মানটা এখানে বসাই দিলাম, √3 প্লাস √2। এখন আমরা কি করব? এখন যে নিচে যেটা দেওয়া আছে এটার বিপরীত, যেখানে প্লাস থাকবে ওখানে আমরা যেখানে প্লাস থাকবে সেখানে আমরা হচ্ছে মাইনাস, আর যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা হচ্ছে কি প্লাস দিয়ে এটার গুণগ্রন্থি, এটা বিপরীত দ্বারা লব এবং হচ্ছে হর উভয় পক্ষে কি করব? গুণন করব। তাহলে দেখি, উপরে আসছে হচ্ছে 1 ছিল, এটা গুণন হচ্ছে √3 মাইনাস হচ্ছে কি √2, আর নিচে হবে হচ্ছে √3 প্লাস √2, এর বিপরীতটা হচ্ছে √3 মাইনাস √2। তো এখন আমরা কি করব? এখানে উপরে আছে হচ্ছে কি √3, লবের আছে হচ্ছে 1 দ্বারা গুণ করলে এটাই হয় √3 এবং হচ্ছে √2, আর নিচে কি করব? এটা হচ্ছে দেখো এখানে একটা সূত্র পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সময় আমরা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা জানি কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা নিচে লিখবো √3টা a ধরবো, আমরা √3টা a, তার উপরে হচ্ছে a স্কোয়ার, এখানে সূত্রে মাইনাস বিটা হচ্ছে √2, তার উপরে আমরা কি করে দেবো? স্কোয়ার করে দেবো। এখন কি হবে? উপরে থাকলো হচ্ছে √3 মাইনাস হচ্ছে কি √2, আর নিচে থাকলো স্কোয়ার রুট কাটাকাটি, এখানে থাকলো হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2। তাহলে কি থাকলো? 3 থেকে যদি 2 বাদ দাও 1 থাকে, 1 এর দ্বারা ভাগ করলে উপরেটাই হবে, এখানে হবে হচ্ছে √3 মাইনাস √2। তাহলে তুমি এর মানও জানো, 1/a এর মানও জানো, তাহলে অবশ্যই কি করতে পারবা? a কিউব প্লাস b কিউব এর মানটা বের করতে পারবা। কেমনে বের করবা? তো চলো আমরা উপরে একটু মিশে দেই। এখন দেখো, এটা পাইছো হচ্ছে 1/a এর মান, আর এর মান তুমি জানো, এর মান জানো কত? এর মান জানো হচ্ছে √3 প্লাস √2। এখন আমরা মান বের করব হচ্ছে a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটার সময় আমাদের এটার সমান কি প্রমাণ করা লাগবে? হচ্ছে 18√3। তাহলে এটা সূত্র আমরা জানি, এটার সমান আমরা কি জানি? a প্লাস b, তার উপরে হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। তো এটার মান তো জানো, এটার মান কেমনে জানো? দেখো,
এটা এর মান দেওয়া আছে, আর এটা কি বি মানে 1/a মানে বি, এর মান দেওয়া আছে। তাহলে দুইটা যোগ করো, a প্লাস 1/a, এটা সমান কি লেখা যায়? যদি আমি যোগ করি √3 প্লাস √2 √2 প্লাস আমরা লিখতে পারি হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। এখানে দেখো মাইনাস প্লাসে কাটাকাটি, তাহলে কত হলো 2, তাহলে হচ্ছে কি 2√3 হলো। তাহলে 1 প্লাস 1/a অর্থাৎ a প্লাস b, এটার মান আমরা পাইলাম হচ্ছে 2√3। তার উপরে কিউব আছে, কিউব করলাম, এখানে মাইনাস 3 a কাটাকাটি, আর এটুকুর মান কি দেওয়া আছে? এটুকুর মান দেওয়া আছে 2√3। তো এখন দেখো এই 2√3 এটাকে যদি আমরা কিউব করি তাহলে এখানে কত পাবো? এখানে দেখো 2 এর উপরে কিউব হবে, আর √3 আছে, এটার উপরে হচ্ছে কিউব হবে। তাহলে এটার সময় কি লেখা যায়? 2 এর উপরে কিউব করলে আমরা 8 লিখতে পারি, আর √3 এর উপরে কিউব করলে আমরা লিখতে পারি 3√3। √3 সমান কি? আমরা লিখতে পারি √3 এর উপরে কিউব মানে কি? 3টা √3, আর 2টা √3 সমান কি লেখা যায়? 2টা √3 সমান লেখা যায় হচ্ছে 3, আর একটা √3 তো থাকলোই। এই দুইটা সমান লেখা যায় 3, আর একটা √3 তো এখানে আছে, তাহলে 3√3 লেখা যায়। তাহলে দেখো এটাকে যদি আমরা কিউব করি, 2 কিউব করলে আমরা 8 পাবো, আর এখানে আমরা কত পাবো? 3√3 পাবো, আর এখানে আমরা পাবো 3 দুগুণে 6√3। এখন দেখো, এখন যদি আমরা গুণন করে দেই, 3 8টা 24√3 মাইনাস হচ্ছে কি 6√3। এখন বিয়োগ করলে কত হয়? 24 এর থেকে 6 বাদ দাও, তাহলে হচ্ছে 18√3। এটা তাহলে এখানে দেখো 18√3 এটা প্রমাণ করতে বলছে, তাহলে রুট প্রমাণ হয়ে গেছে। তো লিখতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে, মিলে গেছে। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি, খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো চলো আমরা 2 নাম্বারটা সলভ করি। 2 নাম্বারটা দেখো এখানে কি বলছে, প্রায় সেম ম্যাথ। দেখো 2 নাম্বারটা বলছে এর মান দেওয়া আছে হচ্ছে 6 প্লাস 5 এখন বলছে যে এটা সমান, এটার মান বের করো, যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব, জাস্ট এটার মান বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব? তো প্রথমে আমরা জাস্ট কি করব, এখানে দেখো a দেওয়া আছে, আমরা 1/a এর মান বের করব। তাহলে 1/a সমান কি? আমরা একটু আগে শিখছি 1/a সমান কি লেখা যায়? উপরে 1 লিখলাম, আর নিচে হচ্ছে এর মান দেওয়া আছে হচ্ছে 6 প্লাস হচ্ছে 5 আর আমরা কি করব? এটার বিপরীত, এখানে প্লাস আছে, এখানে আমরা মাইনাস দিব, মাইনাস দিয়ে উভয় পাশে কি গুণন করে দিব। তাহলে 6 মাইনাস হচ্ছে √5, উপরে আসলে হচ্ছে কি 6 মাইনাস হচ্ছে কি √5, উভয় পক্ষে আমরা গুণন করে দিয়েছি। এখন আমরা কি করব? এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলা পড়ছে, উপরে যা আছে তাই লিখব, 6 মাইনাস 5 আর নিচে লিখব আমরা হচ্ছে 6 তার উপরে স্কয়ার মাইনাস 5 তার উপরে স্কয়ার। এখন আমরা কি করব? উপরে আছে হচ্ছে কি 6 মাইনাস 5 নিচে লিখব স্কয়ার রুট, কাটাকাটি 6 মাইনাস 5, তাহলে হলো হচ্ছে 6 মাইনাস 5 এটা হচ্ছে 1/a। তাহলে আমরা এর মান পাইছি, এর মান তো দেওয়াই আছে, আমরা 1/a এর মান পেলাম। তাহলে এখন আমরা কি বের করব? এখন আমাদের মান বের করতে বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে a কিউব। তাহলে কি করব? উভয় পাশে আমরা কি ডিভাইডেড আকারে করে দেব, a টু দি পাওয়ার 6 ভাগ করে দেব হচ্ছে a কিউব, এখানে মাইনাস লিখলাম 1 বাই a টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব।
তো জাস্ট এখন তো এটা ইজিলি পারবো। এখানে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা, a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই ফর্মুলা ইউজ করলে কি আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে চলো উপরে একটু লিখি। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b তার উপরে হচ্ছে হোল কিউব প্লাস 3a 1/a মাইনাস 1/a। তো এইটুকুর মান দেওয়া আছে, এইটুকুর মান আমরা পাইলাম কত। এখানে আমরা কি করব, এই এর মান পাইছি, আমরা মানটা একটু বের করে নিয়ে আসি। তাহলে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 6 রুট প্লাস 5 রুট, আর 1/a এর মানটা আমরা পাইছি হচ্ছে কি 6 রুট আর এখানে পাইছিলাম কি 1/a এর মান পাইছিলাম আমরা হচ্ছে 6 রুট মাইনাস 5 রুট। তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস গুণ করলে আমরা কি পাবো 5 রুট। তাহলে কি পাবো, এখানে 6 রুট কাটাকাটি, এখানে হচ্ছে কি 2 রুট 5। তাহলে আমরা a মাইনাস 1/a এর মান পেলাম হচ্ছে কি 2 রুট 5। তো এখন আমরা এটা মিশাই। এখন দেখো এইটুকুর মান দেওয়া হচ্ছে কি 2 রুট 5 তার উপরে হচ্ছে কিউব প্লাস 3 এ কাটাকাটি, এইটুকুর মান হচ্ছে 2 রুট 5। এখন কি করবা, এটাকে কিউব করলে আমরা পাবো হচ্ছে 8, এটাকে কিউব করলে আমরা পাবো হচ্ছে 8 আর 5 রুটকে কিউব করলে আমরা পাবো হচ্ছে 5 রুট 5 প্লাস এটাকে আমরা এটাকে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 রুট 5। এখন দেখো 5 8 40 আর 6 হচ্ছে কি, এখানে আমরা পাবো হচ্ছে 40 রুট 5 প্লাস 6 রুট 5। তাহলে এখন পাবো আমরা হচ্ছে 46 রুট 5। অতএব তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউবের মান পেলাম আমরা হচ্ছে কত পেলাম 46 রুট 5। এটা হচ্ছে आंसर এবং এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো চলো এখন আমরা 3 নাম্বারটা দেখি। তো আজকে যে ম্যাথগুলো করাচ্ছে এই ম্যাথগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এগুলো এইগুলো ম্যাথ বিগত বছরে অনেকবার আসছে। তো দেখো এখন 3 নাম্বার ম্যাথটা x অর্থাৎ x বাই x মাইনাস 1/x এর মান হচ্ছে √3। এখন এটা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অনেক মানে অনেকভাবে আসতে পারে। এটা বলতে পারে যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এই আকারে পরীক্ষায় আসতে পারে। অথবা দেখো এটা প্লাস এর মান দেওয়া আসতে পারে, মাইনাস এর মান দেওয়া আসতে পারে। আবার এই টাইপ না দিয়ে স্যাররা এই টাইপও দিতে পারে, এই টাইপে দিতে পারে, এই টাইপে। এটা হচ্ছে কি যোগের, এটা হচ্ছে বিয়োগের, এটাও যোগের এটাও বিয়োগের, কিন্তু ফরম্যাটটা এরকম থাকতে পারে। দেখো সেম ফরম্যাট স্যাররা হয়তো এরকম দিতে পারে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। ধরো এখানে এরকম মান দেওয়া আছে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 5, এটার মান দেওয়া আছে 5, তখন তোমাকে এটা বের করতে বলবো। তো তোমাকে হয়তো স্যার এই টাইপে ম্যাথ করে দিবে, এগুলো পারবা। বা স্যার যদি পরীক্ষা এরকম থাকে যে x টু দি পাওয়ার 10 প্লাস 1 x টু দি পাওয়ার 5, তখন আসলে ঘাবড়ানোর কোনো মানে কারণ নাই। কারণ এই যে 2 নাম্বার যে ম্যাথটা করাইছি একদম সেম ভাবে করলে পরে ম্যাথটা সলভ করতে পারবা। কি করবা, জাস্ট সেপারেট করে দিবা। কেমনে সেপারেট করবা, এই x টু দি পাওয়ার যে 10 আছে নিচে x টু দি পাওয়ার 5 লিখলা, এখানে এখানে প্লাস আছে প্লাস দিলা, উপরে 1 আছে 1 লিখলা, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 5 লিখলা। এখন পারবে কিনা, এটাকে কি বলবেন, ভাগ করলে কত আসবে, এই 10 এর ভিতর থেকে 5 বাদ দাও, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। দেখো প্রায় সেম। আসলে এগুলো একটু স্যার একটু ঘোরায় দিতে পারে যাতে তুমি ঘাবড়ে না যাও, এই জন্য একটু দেখাই দিলাম আর কি। তো চলো এখন ম্যাথটা আমরা সলভ করি। যে x মাইনাস 1/x এর মান হচ্ছে √3, তাহলে এটার মানটা বের করো। এটা এই চারটা ফরম্যাটে, এখন যোগের ক্ষেত্রে এরকম থাকতে পারে, আর হচ্ছে এরকম থাকতে পারে, বিয়োগের ক্ষেত্রে এরকমও থাকতে পারে, আবার হচ্ছে কি এরকমও থাকতে পারে পরীক্ষায়, কিন্তু ম্যাথগুলো একদম সেম। তো প্রথমে আমরা যোগেরটা দেখি। যোগেরটা দেওয়া আছে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে কত √3।
এখন বলছে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মানটা বের করো। তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা এটা ভাঙবো কিভাবে? তো এটা ভাঙার একটা সহজ প্রসেস দেখো। প্রথমে লেখো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তারপর লেখো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো দেখো এখন কি করবা, বিয়োগ করে দাও x প্লাস 1 বাই এক্স। এখন প্রশ্ন যে এটা কেমন ফরম্যাটে, এই ফরম্যাটে আপনি কেমন লিখলেন? তো বিষয়টা দেখো, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, তার এটাকে আমি s ফরম্যাটে আগে লিখছি। তো প্রথমে এখানে রাখো, আমি এটা দুইটা জাস্ট গুণন করব, তাহলে কত আসে দেখো, x টু দি পাওয়ার 5 আসে। আর আচ্ছা এটা গুণন করে একটু দেখাই দেই। আসলে আমি x টু দি পাওয়ার 5 মানে দুইটা টার্ম নিছি যাতে x টু দি পাওয়ার 5 এই ফরম্যাটে আসে, এরকম দুইটা টার্ম নিছি। কিউব আর যদি স্কয়ার নেই তাহলে গুণন করলে অবশ্যই x টু দি পাওয়ার 5 আসে, যার কারণে এটা নিছি। এখন দেখো আমি গুণন করে দেই, x কিউব আর হচ্ছে x স্কয়ার গুণন করলে আমি কত পাবো, x টু দি পাওয়ার 5 পাবো, প্লাস x কিউব গুণ হচ্ছে 1 বাই x স্কয়ার গুণ করলে আমি কত পাবো, x কিউব প্লাস আমি কি পাবো, x স্কয়ার পাবো। আবার দেখো যে 1 বাই x কিউব আর x স্কয়ার এটাকে যদি আমি গুণন করি তাহলে আমি কত পাবো, উপরে হচ্ছে x স্কয়ার বাই নিচে আমরা হচ্ছে x কিউব পাবো। আবার দেখো যে এখানে 1 বাই x কিউব আর 1 বাই x স্কয়ার এটাকে যদি গুণন করি তাহলে আমরা কত পাবো, 1 বাই এখানে 2 আর 3 যোগ করলে 5 হয়, x টু দি পাওয়ার 5। এখন দেখো x টু দি পাওয়ার 5 এই যে 1 বাই x টু দি পাওয়ার 5, আমার কিন্তু এটাই দেওয়া আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। কিন্তু এই বাকি যে মাঝে এগুলো আছে এটার সঙ্গে কি লেখা যায়, দেখো এটাকে যদি বিয়োগ করি তাহলে আমি পাবো, এটাকে যদি ভাগ করি 3 এর থেকে 2 বাদ দাও তাহলে হচ্ছে থাকে x প্লাস এখানে যদি বাদ দাও তাহলে 1 বাই 1 বাই হচ্ছে কি x থাকে। এখন 1 বাই x দেখো যেখানে x টু দি পাওয়ার 5 ছিল প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ওখানে তো এটা ছিল না, এটা কি ছিল, এটাতে ভাঙাইছো, এতটুকু গুণন করে তুমি জাস্ট এতটুকু এক্সট্রা নিয়ে আসছো, এতটুকু এক্সট্রা আছে। তো এতটুকু এক্সট্রা যেটা আছে এটাকে তুমি ব্যালেন্স কেমনে করবা, জাস্ট বাদ দিয়ে দিবা। এখান থেকে কি যে এক্সট্রাটা আসছে সেটা হচ্ছে x প্লাস 1 বাই x, তাহলে বিয়োগ করে দাও x প্লাস 1 বাই x, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেল। কেমনে কেমনে ব্যালেন্স হলো, এটার সাথে যদি বিয়োগ করে দাও x প্লাস 1 বাই x, তখন এই দেখো এই যে মাইনাস আর এই যে প্লাস কাটাকাটি করে কিন্তু এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ই থাকবে। এখানে কিন্তু x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ই আছে। তো চলো ম্যাথটা আমরা সলভ করি। সহজ কথা, এখানে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 আছে এটা এই ফরম্যাটে লিখতে পারো। এখন কথা যে ভাইয়া যদি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 থাকে তখন কি লিখবো, সেম কথা এখানে সেম থাকবে, এখানে প্লাস আছে জাস্ট এখানে শুধু কি মাইনাস হবে, আর এখানে প্লাস আছে এখানে শুধু হচ্ছে কি মাইনাস হবে, আর কোনো ডিফারেন্স হবে না। জাস্ট এটুকু মাথায় রাখো। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কেমনে বের করতে হয় সেটা একটু বলে দিলাম। তো চলো এখন ম্যাথটা সলভ করি। তো এখন দেখো এগুলো তুমি সব জানো, কিন্তু এখানে দেখো এখানে মান কিন্তু দেওয়া আছে কত, এখানে প্লাস, এখানে তো প্লাস আছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে মান দেওয়া আছে মাইনাসের। তো এখানে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মানটা অবশ্যই মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা অবশ্যই বের করতে পারবা। কেমনে বের করতে পারবা, তাহলে লেখা নাও হচ্ছে x প্লাস 1 বাই x এটার উপরে হোল স্কয়ার সমান তুমি কি জানো x মাইনাস 1 বাই x তার উপরে হোল স্কয়ার প্লাস 4x 1 বাই x, x এস কাটাকাটি, তাহলে এটুকুর মান দেওয়া হচ্ছে √3, তার উপরে স্কয়ার করে দাও প্লাস হচ্ছে কি 4, তাহলে স্কয়ার রুট কাটা তাহলে হচ্ছে কি 3 প্লাস 4 ইকুয়াল টু 7। তাহলে x প্লাস 1 বাই x এর মান পাওয়া হচ্ছে কি কত বের, এর মানটা পেলে হচ্ছে 7। তাহলে দেখো এখানে যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে x মাইনাসের ফর্মুলা ইউজ করে দেই, x মাইনাস 1 বাই x তার উপর হচ্ছে কি হোল কিউব, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে অবশ্যই প্লাসের ফর্মুলাটা ইউজ করে দেওয়া লাগবে, মাইনাস 3x 1 বাই x x প্লাস 1 বাই x, আর x স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি জানো, x স্কয়ার প্লাস b এটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি x মাইনাস 1 বাই x তার উপরে হোল স্কয়ার প্লাস 2x 1 বাই x, আর এইটুকুর মান দেওয়া আছে কত, এইটুকুর মান 7 দেওয়া আছে, 7 এর পাশে লিখলাম।
এখন জাস্ট মান বসাবো, প্লাসের মান দাও কত পেলাম, প্লাসের মান পাইছে হচ্ছে 7, সেটার উপরে কিউব 3 কাটাকাটি, এটুকুর মান পাইছে হচ্ছে 7 লিখেছি। তারপর এখানে দেখো এখানে কি করছি, এইটুকুর মান পাইছে হচ্ছে কি √3, না এইটুকুর মান তো দেওয়া আছে, x - 1/x এর মান দেওয়া আছে √3, এই √3টা লিখলাম, সেটার উপরে স্কয়ার প্লাস 2 x কাটাকাটি প্লাস 2, আর এখান থেকে হচ্ছে বিয়োগের 7। তাহলে এখন যদি আমরা কি করি, 7 এর উপরে যদি কিউব করে দেই তাহলে আসলে কত হয়, 7 এর উপরে আমরা কিউব করব, কিউব করলে আমরা মান পাবো হচ্ছে 343, মান পাবো আমরা 343 বিয়োগ 3 × 7 = 21, আর এখানে কত আসে স্কয়ার রুট কাটাকাটি, এখানে হচ্ছে 3 প্লাস 2 বিয়োগের হচ্ছে 7। তাহলে এই পুরোটাই ক্যালকুলেটর বসাই দিবা বা ক্যালকুলেট করতে পারো, 3 2 আছে 5, 5 গুণ কত আসে 343 মাইনাস হচ্ছে 21 কত 22 গুণ হচ্ছে কত 5 মাইনাস 7 1603। আসলে এটা না পারা কিছু না, এটাই অ্যান্সার। প্রথম কাজটা কি করবা, এর ক্যালকুলেটরে বসা দিবা, এই মানটা 7 কিউব করবা আর 3 × 7 = 21 টা বিয়োগ করে দিবা, যে মানটা বের হবে এটা হচ্ছে ওটা থেকে জাস্ট বিয়োগ করে দিবা। আর এখানে স্কয়ার রুটটা কাটাকাটি করে দিছি, স্কয়ার রুট কাটাকাটি করলে কত থাকে, এখানে 3 আর 2 হচ্ছে 5, বিয়োগটা 7 করে দিবে, যা যা বের হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট ম্যাথটা করি। নেক্সট হচ্ছে বি নাম্বারটা। বি নাম্বারটা দেখো একটা নীতি ম্যাথ, x⁶ + 1/x⁶, এটা পরীক্ষায় এভাবে থাকতে পারে, আর মাইনাসেরটা দিয়েও থাকতে পারে, প্লাসেরটা দিয়েও থাকতে পারে, মাইনাসেরটা দিয়েও থাকতে পারে, অথবা হচ্ছে কি এই ফরম্যাটেও থাকতে পারে, x⁴ + 1 x⁶। কিছুক্ষণ আগে শিখালাম, জাস্ট কি করবে, দুটাকে আলাদা করে দিবা, 6 দ্বারা ভাগ করলে 6 থাকে, প্লাস 1/6 থাকে, প্রায় সেম এই প্রসিডিউর থাকতে পারে। এই চারটা ফরম্যাটে মূলত যোগের ক্ষেত্রে এইভাবে থাকতে পারে, আর বিয়োগের ক্ষেত্রে এভাবে থাকতে পারে। তো চলো ম্যাথটা আমরা সলভ করি। তাহলে প্রথমে দেখো মান দেওয়া আছে হচ্ছে x - 1/x এর মান দেওয়া আছে কত √3। এখন আমাকে মান বের করতে বলছে x⁶ + 1/x⁶ এর মানটা কত আসবে। তো প্রথমে দেখো আমরা কি এটাকে জাস্ট, আমরা তো x⁶ এর সূত্র জানি না, তাহলে সূত্র আগে করে নেই। তাহলে আমরা লিখতে পারি x³ তার উপর হচ্ছে স্কয়ার প্লাস 1/x³ তার উপর হচ্ছে স্কয়ার। এখন দেখো a² + b² এর সূত্র তো তুমি জানো, যে a² + b², এটা তো অনেকবার লিখে দিছি। a² + b² এখানে মাইনাস আছে, তবে প্রথমে প্লাসটা লেখা লাগবে, কারণ কি তোমার সূত্রে মাইনাস দেওয়া আছে, তুমি তো ডাইরেক্ট এটা লিখতে পারবে না। a² + b² সমান কি লিখতে পারো, তাহলে লিখতে পারো হচ্ছে x প্লাস a মানে a প্লাস b তার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab a² + b² সূত্রটা তুমি এটা আকারে লিখে দিলা। এখন কি করবা, এখন দেখো এটার কিন্তু সূত্র x³ প্লাস a³ প্লাস b³ এটা কিন্তু কি জাস্ট a³ প্লাস b³ আর এটা মান বের করে দেখাইছি, এটা কি এটা প্লাসের মানটা কত আসে x + 1/x এর মান আসে হচ্ছে কি, দেখো তো কত আসে, এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে প্লাসের মানটা বের করি, x + 1/x এটা সমান কি লেখা যায়, মাইনাস এর উপর হোল স্কয়ার মাইনাস √3 এর উপর হচ্ছে k² প্লাস 7, তাহলে এটা 3 + 4, তো প্লাসের মানটা 7 আসে। এটা কাটাকাটি করে দাও, এখানে মানটা বসে, এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব আমরা, a³ + b³ সমান আমরা কি জানি, তাহলে x 1/x তার উপরে হচ্ছে হোল কিউব মাইনাস 3x 1/x x প্লাস 1/x তার উপরে কি দেওয়া আছে স্কয়ার বিয়োগের 2। তো বিষয়টা এখন কি x + 1/x এর মান দেওয়া আছে কি 7,
তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 7 তার উপরে কি স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এটা ক্যালকুলেট করে দাও, 343 3 7 21, এটার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন জাস্ট কি করবা, এখান থেকে 343 থেকে হচ্ছে 21 বাদ দিবা, তারপরে স্কোয়ার করে দিবা, আর হচ্ছে বিয়োগের 2, যা আসে সেটা হচ্ছে অ্যান্সার। তো লাস্ট যে ম্যাথটা আছে, শেষের ম্যাথটা দেখো। আর মাইনাসেরটা কি করবা, এখানে জাস্ট সেম আসবে, মাইনাসেরটা জাস্ট একটু ভাঙিয়ে দেখে দিই। এখানে 3 লিখবা, তার উপরে হচ্ছে স্কোয়ার দিবা, এখানে হচ্ছে জাস্ট তার উপরে স্কোয়ার। এখন কি করতে পারো, এখানে মাইনাস দেওয়া হচ্ছে এর উপরে স্কোয়ার। এখানে কি করবা, এটা ধরবা এ, এটা হচ্ছিল বি। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান কি জানো, এক্স এস কিউব প্লাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তো এই দুইটা সূত্র তো লিখতে পারবা। এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এখানে a কিউব মানে b কিউব, আর হচ্ছে এখানে x প্লাস 1/x আর x প্লাস 1/x এর মানটা দেওয়া আছে। তো আদান দিচ্ছে, আশা করি যতটুকু করাইছি আজকে তার ভিতরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা। আর শেষের ম্যাথটা একটু করাই দেই, তারপরে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করব। তো দেখো নেক্সট ম্যাথটা কি দেওয়া আছে, যে এটা সমান এটা প্রুফ করো, মান কিন্তু এটাই, অর্থাৎ x - 1/x এর √3 দেওয়া আছে, মান কিন্তু ওটাই। তো কি করব আমরা, জাস্ট প্রথমে আমরা লিখে নেব হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান কি দেওয়া আছে, সেটা হচ্ছে 23 সমান দেওয়া আছে হচ্ছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো এটা লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেখা হচ্ছে 23 x স্কয়ার প্লাস অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি দাও, তো মাইনাসের ফর্মুলাটা ইউজ করে দাও, সেটা আমরা জানি x - 1/x তার উপর হচ্ছে কি হোল স্কয়ার, অবশ্যই কি আসবে প্লাস 2x 1/x। তাহলে এখন কি লিখতে পারি আমরা, 23 এটার মান দেওয়া আছে √3, তার উপরে হচ্ছে কি স্কয়ার প্লাস হচ্ছে কি 2, a স্কয়ার রুট কাটাকাটি, তাহলে 23 প্লাস হচ্ছে গুণ হচ্ছে 5, তাহলে গুণ করে কত আসে, 3 5 15 আর হচ্ছে 10 115। তো লেফট হ্যান্ড সাইডের মান বের হচ্ছে কি 115। তাহলে এখন চলো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করি। তো রাইট হ্যান্ড সাইডের মানটা কি হবে, দেখো রাইট হ্যান্ড সাইড সমান আমরা কি, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো কি করবা, প্রথমে জাস্ট 5টা লিখে নাও, এটা কি আকারে লেখা যায়, x স্কয়ার প্লাস 1/x, এটা অনেকবার করাইছি ম্যাথটা, প্লাস 1/x স্কয়ার, জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে লিখে নিলাম। এখন কি করব, এখানে 5টা ঠিকই লিখলাম, জাস্ট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b, তার উপরে কি হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার 1/x স্কয়ার। এখন কি লেখে, এখানে জাস্ট দেওয়া আছে কি 5 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, লেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b, যত মাইনাসের মান দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তার a মাইনাস b, তার উপরে হচ্ছে কি হোল স্কয়ার, অবশ্যই কি প্লাস 2x 1/x, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার দিলাম, এখানে -2 লিখলাম, স্কয়ার স্কয়ার কাটাকাটি। এখন জাস্ট মানটা বসাই দেই, এখানে তো আছে √3 এর উপরে জাস্ট স্কয়ার প্লাস হচ্ছে কি 2 তার উপরে স্কয়ার, তাহলে হচ্ছে বিয়োগ হচ্ছে 2, বিয়োগের 2 থাকলো। তাহলে এখন কি করি, এখানে থেকে আছে 5, এখানে কি করব এখন স্কয়ার রুট কাটাকাটি, তাহলে থাকলো হচ্ছে 3 প্লাস হচ্ছে কি 2 তার উপরে স্কয়ার মাইনাস 2। এখন কি করব, এখানে 5 থাকলো আর এখানে 5 এর উপরে এটা কি লেখা যায়,
তাহলে 5, 5 এর উপরে স্কয়ার, 5 5 25, 25 আর 5 এখানে দেখো 5 ইনটু 5 তার উপরে স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো 5 5 25, 5 পজিশন হচ্ছে কি 125 মাইনাস 2 সমান কত লেখা যায় 123। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের মান পাইছি হচ্ছে 115, রাইট হ্যান্ড সাইডের মান পাইছি হচ্ছে 123। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা যেহেতু সমান না, প্রুফড, যেহেতু প্রমাণ করতে বলছিল প্রুফড। হ্যাঁ, তো আজকে যতটুকু ম্যাথ করাইছি, আজকে তোমাদেরকে 3.2 যেটা ছিল অর্থাৎ 3.2টা পুরোটুকুই কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবা, এবং নেক্সট ভিডিও দেখার জন্য নেক্সট যে ক্লাসটা সেটা হচ্ছে 3.3, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।